নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব বাটা মাছের পাতলা ঝোল। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর অবশ্যই একবার এরকম বাটা মাছের পাতলা ঝোল রান্না করে খাবেন। একটা মশলা তৈরি করে নেব, তার জন্য 2 চামচ এখানে গোটা জিরে দিলাম, আর কটা কাঁচা পাকা লঙ্কা, আর দেবো আমি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। মিক্সিতে আমি এইভাবে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় সাইজের বাটা মাছ ধুয়ে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভেজে নেবার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু মাছ তলায় লেগে যাবে। তো আমার তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ কিছুক্ষণ রেখে ভালো করে ভেজে নিলাম। এবার উল্টিয়ে আর এক পিঠ কিছুক্ষণ রেখে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব, আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। এই মাছের মধ্যে একটু পাতলা করে আলু দিয়ে পাতলা করে ঝোল করলে খেতে খুব ভালো লাগে। যারা আলু পছন্দ করেন না তারা আলুটাকে বাদ দিতে পারেন। আমি আলুটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। এই মাছের ঝোলে খুব বেশি আমি মশলা ব্যবহার করব না, তা গোটা জিরেটা একটুখানি ফ্রাই হলেই এর মধ্যে আমি অন্য মশলা দিয়ে দেবো। একটু টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে কষিয়ে নেব। টমেটো আর জিরে ফোড়ন দিয়ে একটুখানি রান্না করে নিলাম। এবার বেটে রাখা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু আদা পেস্টও দিতে পারেন। তো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম। এবার ভিজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মাছের ঝোলটা আমার হয়ে এসছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। একটু গরম জল দিলে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এবার আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে।